হুন্ডা এসপি 125 এই বাইকটি আমি এখন সার্ভিস করব। 4000 থেকে 8000 চলছে। তা 8000-এ কিন্তু আমি সব খুলে খেলে মানে ওয়াশ করব, কেননা এটা সেন্সরওয়ালা বাইক। এটা আপনার 2 মাস 3 মাস পর পর কিন্তু সার্ভিস করতে হবে এরকম। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডা এসপি 125 এই বাইকটি। এই বাইকটি হচ্ছে সেন্সর, সবগুলোই কিন্তু সেন্সর সিস্টেম। এই জন্য কত মাস পর পর যে সার্ভিসটা দিবেন, যে আপনার বাইকটা ভালো রাখার জন্য কত মাস পর পর সার্ভিস দিতে হবে সেটি সম্পর্কে আজকে বিস্তৃত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখান দেখে বুঝবেন না কিছুই, আমার উল্টোপাল্টা কথা বলবেন। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শর্টের ভিতরেই আমি করে থাকি ভিডিওগুলো, কেন আপনাদের পাশে দাঁড়াতে চাই সবসময়ের জন্য। আপনার বাইকটাকে ভালো রাখতে কি কি দরকার হয় সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে, ঠিক আছে? যাই হোক, এই যে এসপি 125 এই বাইকটি, এইটা কিন্তু একটা মানে সেন্সর আনা বাইক। এটা কিন্তু পুরো সেন্সরের মাধ্যমে কন্ট্রোল হয়, ঠিক আছে? এই বাইকটা প্রতি 3 মাস অন্তর অন্তর একটা সার্ভিস দিতে হবে। একদম ট্যাঙ্কি সিট খুলে সুন্দর করে এই যে সেন্সরগুলো আছে খুলে সুন্দর করে গ্রিস, তারপরে ওয়াশ, এগুলো করতে হবে। যদি পারেন একটু শাইনার মারে দিবেন। স্যানোর একটা শাইনার আছে, ওইটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো থাকবে। এবং এই যে দেখেন যে আর্থিং, তারপরে এই জ্যাকগুলো আছে, এইগুলো অবশ্যই যদি ভেজলিন থাকে ভেজলিন মেখে দিবেন। তারপর যদি ধরেন গ্রিস থাকে ভালো মানের গ্রিস দিয়ে দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার বাইকটা ভালো থাকবে। দেখেন আমি কিন্তু বাইকটা খুলে সুন্দর করে ওয়াশ করে দিছি। দেখেন এখন কিন্তু কত সুন্দর চকচক চকচক করে। যে এইভাবে কিন্তু সার্ভিসটা দিতে হবে। এই সার্ভিসটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? যে সেক্ষেত্রে আপনার অনেকগুলো টাকাও খরচ